1993 সালের পরের থেকে আপনারা শহীদ তর্পণ করে চলেছিলেন, কিন্তু 98 সালের পর থেকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ব্যানারে শহীদ মিনারে স্মৃতি তর্পণ করা হতো। এটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, আমরা শুধু এটুকুই বলবো, যুব কংগ্রেসের পতাকা নিয়ে কংগ্রেসের পতাকা সেই পতাকাকে রক্তে ভিজিয়ে যারা প্রাণ দিলেন তাদের জন্যই এবার 21শে জুলাই 2026 আমরা শহীদ মিনারের নিচে আমরা স্মৃতি তর্পণে ডাক দিয়েছি। শুধু এই 13 জনের স্মৃতিকে স্মরণ করা নয়, আগামী দিনে বাংলার কোনো মায়ের কোল যাতে খালি না হয় সেটাই আমাদের সবথেকে বড় অঙ্গীকার থাকবে। সাথে সাথে ওই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতুব্রত তারাও এই শহীদ তর্পণের জন্য ডাক দিয়েছে। শুনুন, আমাদের পেটেন্ট অনেকে দেখবেন, আমিও কলেজে যখন পড়তাম তখন লতাকে আনতে পারতাম না, আশাকে আনতে পারতাম না, রফিকে আনতে পারতাম না, কিশোর কুমারকে আনতে পারতাম না, তাদের কণ্ঠীকে ডাকতাম, তাদের কণ্ঠে যারা গান গাইতো তাদের ডাকতাম। তো আসল তো কংগ্রেস, বাকিরা কণ্ঠীদের বেশি দিন কেউ মনে রাখে না। দেখবেন লতাকেই মনে রাখে, তারই ক্যাসেট শোনে, রফির ক্যাসেট শোনে, আর কিশোর কুমারেরই ক্যাসেট শোনে। ওদের গলায় যারা গান গাইতেন তাদের ইন্ডিভিজুয়ালি কেউ ক্যাসেট শোনে।